দেখুন আজকে আপনারা জানেন যে গত 2 তারিখে অর্থাৎ গত পরশুদিন দৈনিক আমাদের সময় পত্রিকায় একটি নিউজ পাবলিশ হয়েছিল। যে বিষয়টি এমন ছিল যে আদালতে কৃষককে বেঁধে পেটালেন ম্যাজিস্ট্রেট। তো স্বাভাবিকভাবেই গতকালই এটা আমাদের নজরে এসেছিল এবং আপনারা জানেন যে গতকাল মহামান্য আদালত এটা বন্ধ ছিল। আজকে কোর্টের ওপেনিং ডে এবং এই বিষয়টা একজন কৃষককে পেটানো এবং ভেতরে যেটা দেখা গেল যে এই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজবাড়ী জেলার উনি একজন কৃষককে একটি কুকুর, অর্থাৎ যে কুকুরটা কিনা এখানে পত্রিকার যে নিউজ আসছে খ্যাপা কুকুর ছিল, সেই কুকুরটা তাকে তাড়া করছিল। পরবর্তীতে সেটার প্রতি উনি ওই কুকুরের মালিককে এই জন্য থানাকে নির্দেশ দিয়েছিলেন এবং থানার যে এএসআই ছিল তিনি এই কৃষককে আইডেন্টিফাই করছিল এবং তাকে যখন কোর্টে নিয়ে যায় তখন উনি কোর্টের মধ্যে এই কৃষককে বেঁধে রেখে তাকে মারপিট করেছে এবং এজলাসের মধ্যে। তো কৃষক বারবার ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে, বাট কোনো কিছুতেই আমাদের ওই সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি কোনো কিছুতেই তার কোনো হয় নাই। দেন উনি মারছেন এবং কৃষক যে পত্রিকার ভাষ্য মতো তাকে হসপিটালাইজ করতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই এই বিষয়টি অত্যন্ত প্যাথেটিক এবং অ্যালার্মিং, কারণ সোসাইটিতে এরকম একজন অফিসারের কাছ থেকে যারা আমাদের রাষ্ট্রের ওনার, আমি বলবো রাষ্ট্রের মালিক, এই কৃষক শ্রমিক শ্রেণীর যারা আমাদেরকে অক্সিজেন হিসাবে এই দেশটাকে টিকায় রাখছে, বাঁচায় রাখছে, তো সেই রকম জায়গা থেকে একজন মানুষকে এভাবে কোর্টের মধ্যে হাত পা বেঁধে পেটানোটা এটা অত্যন্ত প্যাথেটিক। স্বাভাবিক কারণেই আজকে আমি মহামান্য আদালত এবং হাইকোর্ট ডিভিশনের এইটা নজরে এনেছিলাম মিস্টার জাস্টিস ফারহান মাহমুদ এবং মিস্টার দেবশিস রায় চৌধুরীর। তো আমাদের যে প্রেয়ারটা ছিল যে এই বিষয়টি কিভাবে হলো, একজন যেহেতু আপনারা জানেন যে কোর্ট ইজ দ্য আলটিমেটলি গার্জিয়ান অফ অল লোয়ার জুডিশিয়ারি, অল জুডিশিয়ারি। তো অভিভাবকের দিক থেকে এবং আমাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমরা কোর্টের কাছে প্রে করেছিলাম যে এই বিষয়টা একটু দেখার জন্য, এই বিষয়টা আসলে কি হচ্ছে, ঘটনাটা কি, এবং উনি আসলে এটা যদি করে থাকেন তাহলে অবশ্যই এটার একটা কনসিকুয়েন্স ওনাকে ফল ভোগ করতে হবে। তো আলটিমেটলি এই বিষয়টি তাৎক্ষণিকভাবে মহামান্য আদালত এটা আমাদের যে আপনি জানেন যে রেজিস্ট্রার জেনারেলকে ডেকেছিলেন এবং উনিও এসেছিলেন। উনি যেটা বললেন যে যেদিন এই ঘটনাটা ঘটে আমাদের মাননীয় প্রধান বিচারপতি ওই দিনই রাজশাহীতে সফরে ছিলেন এবং তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধান বিচারপতির এটা নলেজে নিয়ে আসা হয় এবং তাৎক্ষণিকভাবেই তিনি এটা আমাদের যে রাজবাড়ীর যে জেলা ডিস্ট্রিক্ট জজ ওনাকে এটার একটা ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়ার জন্য বলেছেন। তো আলটিমেটলি যখন মাননীয় চিফ জাস্টিস এই বিষয়টাতে ইন্টারফেয়ার করেছেন এবং বিষয়টি নলেজে নিয়েছেন এবং তার নলেজে আছে এই বিষয়টি, সুতরাং কোর্ট আমাদেরকে আশ্বস্ত করলেন যে অবশ্যই এই ধরনের যে একটা ঘটনা ঘটেছে সেটা আমাদের জুডিশিয়ারির হেড অফ দ্য জুডিশিয়ারি, চিফ অফ দ্য জুডিশিয়ারির নলেজে আছে এবং সেখান থেকে আমরা এটার একটা প্রতিকার আশা করছি এবং প্রতিকার আমরা পাবো বলে আমরা বিশ্বাস করছি। তো সেদিন পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। না উনি আমরা যেটা রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে যেটা জানতে পারলাম যে উনি ছুটিতে আছেন টিল না, উনি ছুটিতে আছেন, কিন্তু ওনার এগেইনস্টে যে বিষয়টা এটা তদন্ত চলছে। না এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি, তদন্ত চলছে। যেহেতু এখানে জেলা দায়রা জজ ওনাকে তদন্ত নির্দেশ দিয়েছেন, উনি ডিউ প্রসেস অনুযায়ী সেটা তদন্ত কার্য সম্পন্ন করেন। ডেফিনেটলি আমরা ওয়েট করছি আমরা তদন্ত রিপোর্টটা কি আসে এবং সেটা তো অবশ্যই টুডে টুমরো সেটা আমরাও জানবো এবং সেটা যদি আমাদের কাছে কোনো গ্রিভেন্স আমরা মনে করি তাহলে আমাদের জায়গা থেকে আমরা প্রসিড করবো ডেফিনেটলি। এবং এটা তো আপনি আশ্চর্যই হবেন যে মহামান্য আদালত যখন বিষয়টি শুনতে পেরেছেন আসলে অ্যাস্টনিশড হয়েছেন, হ্যাঁ, এবং এটা তো খুবই প্যাথেটিক এবং এই জায়গা থেকে এটা হয়তো কল্পনাও করতে পারেনি কেউ বা মাননীয় আদালত হয়তো এই বিষয়টি ভাবতেও পারেননি, আমরা এক্সপ্রেশনে যেটা বুঝতে পেরেছি, বা আলটিমেটলি কারোরই ভাবার কথা না, কারণ এই ধরনের একটা জায়গা থেকে এইরকম একজন মানুষকে এবং যে বারবার তার কাছে ক্ষমা চেয়েছে এবং সে বলেছে যে এটার মালিক আমি না, এবং আপনারা জানেন যে রাস্তাঘাটে বেওয়ারের অনেক কুকুর থাকে, এটার তো ও মালিক হিসেবে আসলে কাউকে ট্রিট করাও যায় না, এটা তো কমন সেন্স। তারপরও সেটা যদি হয়ও তাহলে সেটা উনি করতে পারেন না, কোনোভাবেই করতে পারেন না। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে কিভাবে এজলাসের ভেতরে চেয়ারের সাথে বেঁধে উনি এটা করেন। যাই হোক, আমরা আশা করি যে আমাদের জুডিশিয়ারির আমাদের যে ডিগনিটি সেটা অক্ষুণ্ণ থাকবে, সেটা কোনোভাবেই আমরা এটাকে হিউমিলাইজ বা ডিমোলাইজড হতে দিব না। এবং যেহেতু এটা আমাদের চিফ অফ দ্য জুডিশিয়ারি এটা নলেজে নিয়ে আসছেন, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করছি।